আল্লাহ নবীকে নিয়ে রওনা দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গারে সূর, যে গুহার মধ্যে আমি আপনাকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম, পাহাড়ে অনেক উঁচুতে গো নবী, একা একা উঠে অনেক কষ্ট, অথচ সেই পাহাড়ে আমি আপনারে আমার কাঁধে উঠাইয়া আমি পাথর ডিঙ্গা ডিঙ্গা সেই গুহায় গিয়ে পড়ছি। এত উঁচা পাহাড়, যারা মক্কা মদিনা দেখতে যাবেন, আপনাদেরকে জিয়ারা করাইলে পরে সেই গারে সূর দেখবেন। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় জুসের দোকান আছে, পানির দোকান আছে। পানি তৃষ্ণা লাগছে, আপনি পানি খাইবেন, জুস খাইতে মন চায় জুস খাইবেন। কিন্তু ওই সময় তো এমন কোন রাস্তাঘাটও ছিল না, আপনাকে পাথর বাইয়া বাইয়া এক পাথর থেকে আরেক পাথরে পা দিয়ে দিয়ে এত উঁচায় উঠতে হতো, এত উঁচায় উঠতে হতো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই উঁচা জায়গায় উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন। দু জাহানের বাদশারে সিদ্দিক আকবর নিজের পিঠে উঠাইয়া এই পাহাড়টা বাইয়া বাইয়া সেই গুহায় গিয়ে পড়ছেন। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। রাসূলের অনুগত কে আর মন, রাসূলের প্রিয়তম কে আর মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসে আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। এইবার সেই গুহার কাছে গেলেন, সিদ্দিক আকবর নবীকে পিঠের মধ্যে তুললেন, তুইলা তিনি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলেন। আল্লাহর নবী যখন যার পিঠে উঠছেন, সেই তো সবার আগে চলে গেছে। নবীজি বুরাকের পিঠে উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে উঠছেন। আবু বকর গোটা উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। গুহার মুখে যাইয়া সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকেন না গো নবী, আমি যে আগে ঢুকি, দেখি যে গুহাটা নিরাপদ কিনা, এরপর আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক রাসূলকে গুহার মুখে রাইখা তিনি ভিতরে ঢুকলেন। ছোট ছোট গর্তের মুখগুলা পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে তিনি ওই গর্তটা আটকায় রাখছেন। এরপর আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি ভিতরে আসুন গো নবী। নবীজি এবার ভিতরে ঢুকলেন। ঢুকা মাত্রই সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক কষ্ট হয়েছে গো, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নেন। দু জাহানের বাদশাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমায় পড়ছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা সিদ্দিক আকবরের বেশি ছিল? কারণ তিনি তো 40টা রাত নবীর জন্য ঘুমান নাই, ঠিক না? পাহাড় বায়া বায়া তিনি রাসূলকে পিঠে নিয়ে উঠছেন, কষ্টটাও তার বেশি হয়েছে। বিশ্রামের প্রয়োজন ছিল সিদ্দিকের বেশি।
অথচ নিজে বিশ্রাম না নিয়ে মায়ার নবীরে ঘুম পাড়ায় দিছে। নিজের কুলে দু জাহানের বাদশা ঘুমায়, আবু বকর সিদ্দিক নবীজির চেহারা দেখতেছেন। রাসূলের চেহারাটা এত কাছে থেকে কেউ এইভাবে আর দেখে নাই। ওই দিন সিদ্দিক যত কাছে দেখে নবীর চেহারা দেখছেন, এইদিকে যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিছে কামড়, বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক অস্থির, কিন্তু বডি নড়াচড়া করেন না, কারণ বডি নাড়াইলে মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কিরমিরি খায়া তিনি বিষাক্ত সাপের বিষ হজম করেছেন। একটু হাউমাও করেন না, সারা শরীর কালো হয়ে যাইতেছে, কিন্তু আওয়াজ নাই, বডিও নড়াচড়া নাই, কারণ দু জাহানের বাদশা তার কুলে ঘুমাইতেছে। নবীজির ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আবু বকর কিরিমিরি খায়া সেই বিষাক্ত সাপের বিষ হজম করেছেন। 2 ফোঁটা চোখের পানি হঠাৎ করে নিজের অজান্তে রসুলের চেহারা মোবারকে পড়ে গেছে। রসুলের ঘুম ভেঙে গেল। সিদ্দিক, তুমি কাঁদতেছো দোস্ত, কান্দো কেন? নবী গো, আমার পায়ে সাপে কামড় মারছে। আল্লাহ রসুল কই ডাক দিলা না কেন? সিদ্দিক বলে, নবী গো, জান যাবে যাবে, তবু আপনার ঘুম ভাঙবে, কষ্ট দিব না। আমার মায়ার নবী পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে লইয়া ওই কাটা জায়গার মধ্যে লাগাইছেন। কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ রসুলের লবের মধ্যে রাখছে, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষটা আল্লাহ পানি বানায় দিছে। সাপের বিষ পানি হয়ে গেল। এইবার আল্লাহ নবী সাপের ডাক দিয়া বলতেছেন, রে সাপ, এত বড় সাহস তোর, তুই আমার বন্ধুর পায়ে কামড় কেন দিলি? সাথে সাথে গর্তের ভিতর থেকে সাপটা বের হয়ে আসছে। আইসে রসুলকে বুঝাইতেছে, আল্লাহ পাকের কাছে সাপের জবান চায়, আল্লাহ পাক সাপের জবান খুলে দিয়েছে। সাপের ডাক দিয়া কই, নবী গো, মাপ চাই, আগেই মাপ চাই গো নবী, তবে শুনেন, আমি আপনার বন্ধুরে ইচ্ছা করে কামড় দেই নাই, আমি বাধ্য হয়েছি গো নবী। কারণ হলো আমার ঠিকানা, আমার বাসস্থান এই গুহা ছিল না, আমার বাসস্থান হলো ওই যে দেখা যায় একটা খেজুর বাগান, অনেক নিচে একটা খেজুর বাগান, দূরে দেখতেছেন নি বলে ওই খেজুর বাগানে আমি থাকতাম। এখানে আমার আত্মীয় স্বজন সবাই ওখানে থাকে, আমি ওই জায়গায় থাকতাম। কিন্তু আমার খেজুর বাগানের পাশ দিয়ে তাওরাত কিতাবের 2 জন আলেম যায়, একজন আরেকজনকে দেখা কয়, দোস্ত, ওই যে দেখো গুহাটা, এই গুহাটার কথাই আল্লাহ পাক আমাদের তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। এই সেই গুহা, যে গুহায় আখির নবী হিজরতের রজনীতে এখানে আশ্রয় নেবেন। ওগো নবীজি, ওই তাওরাতের আলেমদের কথা আমি সাপে শুনে ফেলেছি। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, 2 জাহানের বাদশারে আমার দেখাই লাগবে। দেখতে হলে বাড়িঘর সাইরা গুহায় যাওয়া লাগবে। আমি আমার বাড়িঘর সাইরা গুহায় আশ্রয় নিয়েছি, ওখানেই থাকতেছি শুধু এক নজর আপনারা দেখার জন্য, শুধু একটা নজর আপনারা দেখার জন্য। নবী, আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে। আমি বেশি দূরে যাইও না খাওয়ার জন্য, আশেপাশে যা পাই খায় চলে আসি, দূরে কোথাও যাই না। ওগো নবীজি, আজকে আমার মনের আশা পূরণ হওয়ার পথে চলেছি, কিন্তু আপনার বন্ধুর পার কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তাও ছিল না বের হওয়ার, এজন্য বাধ্য হয়ে আপনার দুস্তর পায়ে কামড় দিয়েছি। নবী গো, এরপরে আমি আপনার চেহারাটা নয়ন জুড়ে দেখছি, আমার দীর্ঘদিনের সেই মনের আশা পূরণ করেছি। মায়া নবী, দয়ার নবী, রহমতের নবীর এই কথা বুঝাইছি। সিদ্দিক কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতের নেকিটা উমরে চায়, আর উমর তার গোটা জিন্দেগির নেকি আমারে দিয়া দিতে চায়। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী চুপ হয়ে গেলেন। রাসূল বলেন, তোমরা দুজনই আমার শ্বশুর, আমার কথায় কার লাভ হয় কার লস হয় আমি কোনো কথাই কইব না। জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী রানীদিয়া নগরপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন ওই দিন আল্লাহ পাক তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন আল্লাহ ওই দিন বিচারের আসনে বিচারক আর আমি আপনি আসামি আমি আপনি আসামি বিচারক নরমালি আসামির পক্ষে থাকে দুনিয়ার আদালত বিচারক আসামির পক্ষ লয় ভিতরে ভিতরে বাহ্যিক বোঝায় না এজন্য জজ সাহেবের ভিতরে থাকে কেমনে আসামির শাস্তি কমানি যায় কেমনে তারে খালাস দেওয়া যায় এজন্যই খালি বারবার কয় সাক্ষী আনো প্রমাণ করো এমনকি কোন জজ নিজের চোখে যদি অপরাধ দেখে অপরাধীরে যদি জজ সাহেব নিজে চিনে তবুও পৃথিবীর কোন জজ তার বিচারের চেয়ারে বসে কোনোদিন বলে না যে আমি তো নিজেই দেখছি কে অপরাধ করছে কে অন্যায় করছে কে খুন করছে আমি তো নিজেই দেখছি সাক্ষী লাগবে কেন এমন কোনো কথা কোনো জজ বলে না বলে প্রমাণ করো সাক্ষী আনো সে যে খুন করছে সে যে অপরাধ করছে দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষ লয় হাসরের মাঠে সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক
যেদিন বিচারের আসনে বসবেন ওই দিন আল্লাহ আমার আপনার মতো আসামির পক্ষে থাকবে। কোন উসিলায় কারে কিভাবে মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা খুঁজবা, উসিলা ভাইলই মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ জোরে খাও। এই যে আমরা আজকে বসলাম, যুবকরা আয়োজন করলো, এলাকার মানুষ আপনারা সহযোগিতা করলেন, আসলেন, বসলেন। দেখা যাইতেছে এই আমলটা ছোট, কিন্তু হাসরের মাঠে এই বসাটাও বহু মানুষের নাজাতের উসিলা হবে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু যায় জাহান্নামে আর চায় ফিসে, বারবার খালি ফিসে চায়। তো আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোর কি হয়েছে, তুই খালি ফিসে চাসকে, কারে দেখো? আল্লাহ তোমারে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কেন দেখো? আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনছি হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় তোমার বহু বন্দারে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আমাকেও কোনো একটা ছোট উসিলায় তুমি মাফ করে দেও কিনা, এই আশা নিয়ে বারবার তোমার ফায়সাই। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই লোকটার কথাটা আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারে ফিরে আনো, তার আমলনামাটা আমি আল্লাহ নিজে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আমলনামা দেখবেন আর বলবেন, বান্দা ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু বান্দা তোর আমলনামার ভিতরে আমি আল্লাহ দেখতেছি, দুনিয়ার অমুক জায়গার একটা কোরআনের মাহফিলে তুমি বসা, বলো তুমি সেখানে কেন গিয়েছিলে? সুবহানাল্লাহ। লোকটাই কব, মালিক দুনিয়ার কোনো লোভে যাই নাই গো, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য মাহফিলে যায় বসি নেই, বসেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ বলবেন, বান্দারে শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदादा, आती नहीं कुछ कामी हाक़ल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, बोलों की तो नरम मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमान आवाज कुन अल्लाहु আকবার। ভাইরা, বন্ধুরা, মাহফিলে যারা আসলো, যারা বসলো, আল্লাহর পক্ষ থেকে মাহফিল ঘোষণা। ফেরেশতারা তখন আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ। ফেরেশতারা কো, মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, কেউ তো ঘর থেকে বের হয়েছে বাড়িতে যাবে, কেউ তো বা ঘর থেকে বের হয়েছে বাজারে যাবে, কেউ তো বা বাজার থেকে বের হয়েছে সে বাড়িতে যাবে। মাঝখানে মাহফিলের আওয়াজ শোনার পর কয় একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। ও মালিক,
সে কিন্তু নিয়ত করে আসে নাই অসন্ত, নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা জানো নি এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বইব আমি আল্লাহ কাউরে নিরাশ করি না, সবাইকে মাফ করে দেই। এত দামি মজলিস হলো কোরআনের মজলিস। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি রে যুবক, মনে রাখো দুনিয়া কতদিনের, কার কয়দিন হায়াত আছে কেউ জানি না। কারণ দুনিয়ার জমিনে আজকে মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না। যুবক বয়সী কবরের ডাক চলে আসে, ঘুমাইলে আর ঘুম থেকে ওঠে না, ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসে না। অতএব জীবনের এই সময়টার এক মূল্যায়ন করো। মনে রাখো আজকের মাহফিলটাতে আসা বসা যদি আমার তওবার নিয়ত হয়, আজকের মাহফিলে আসা বসা যদি আমার তওবার নিয়ত হয়, ও মালিক যা করেছি ভুল করেছি আর ভুল করব না, এই নিয়তে যদি কেউ মাহফিলে বসে থাকো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার পিছনের জীবনের সব গুনাহ শুধু আমি মাফ করব তা না, বরং গুনাহ যে পরিমাণ আছে ওই পরিমাণ গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যারা তওবা করবে, যারা ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ তওবার কারণে তার পিছনের জীবনের গুনাহ যেই পরিমাণ থাকবে ওই পরিমাণ গুনাহকে আমি ওই পরিমাণ নেকি দ্বারা বদলায় দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমলনামার ভিতরে গুনাহ থাকবে না, শুধু তা না, বরং অতিরিক্ত কিছু আমলও থাকবে, অতিরিক্ত কিছু নেকি থাকবে, যেই নেকিগুলি সে করে নাই আল্লাহ তার নিজের পক্ষ থেকে দিয়া দিয়েছে। আওয়াজ আসতে কেন সুবহানাল্লাহ বলেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে প্রত্যেকে একে অপরকে আমলনামা দেখাবে। একজন দেখা যদি তারে কয় মিয়া এই জায়গা খালি কেন, মনে হয় এখানে তোমার গুনাহ ছিল, আল্লাহ দয়া করে তোমার গুনাহটা মাফ করে দিয়েছে, এতটুকু শরম যেন তওবাকারীকে কেউ দিত না পারে। এজন্য আল্লাহ পাক ওই খালি জায়গাটা খালি রাখবেন না, বরং ওই খালি জায়গাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। একে অপরকে আমলনামা দেখায় হাসরের মাঠে। এই যে দেখো দেখো আমি ডান হাতে পাইছি আমলনামা, এই যে দেখো আমি ডান হাতে পাইছি, এই যে আমি জান্নাতি, খুশি একে অপরকে দেখায়। তখন একজনে দেখকে যদি কয় মিয়া তোমার আমলনামাটা তো দেখলাম ভালোই, এই দুই লাইন এখানে খালি কেনে, এই জায়গাটা আবার গ্যাপ কেনে, মাঝে মাঝে দেখা যায় খালি খালি, মনে হয় কেন গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। আল্লাহ এখন আমার তওবাকারীর এতটুকু শরম যদি কেউ দিত না পারে, এজন্য খালিরে আমি খালি রাখি না, ওই খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এত পছন্দ করে আল্লাহ বান্দার তওবা, এত পছন্দ আল্লাহ, এত মায়ার ওই মানুষটা, যে মানুষটাকে আল্লাহ জীবনে যা করছি মালিক ভুল, ও আল্লাহ গুনার কথা ইয়াদ করলে নিরাশ হয়ে যায়। আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ মাফ করো। আল্লাহ কোন বান্দা তোর এই চিত্রটা দেখবার লাগি আমি আল্লাহ অপেক্ষায় বয়ে থাকি। শুধু আমলের জন্য ফেরেশতারা যথেষ্ট, শুধু আমলের লাগে আল্লাহ আমাদেরকে বানায় নাই, বানাইছে আল্লাহর কাছে কানবার লাগে, আল্লাহর কাছে চোখের পানি ফালাইবার লাগে আল্লাহ বানাইছে। ফেরেশতারা তো আমলের জন্য যথেষ্ট। একদল ফেরেশতা রুকুর হালতে, একদল সেজদার হালতে, আর একদল তাসবির হালতে। ফেরেশতারা তো আল্লাহর কাছে এইভাবে কান্দে না, কারণ তাদের কোনো গুনাহই নাই। গুনাহ করলেন না কত, আল্লাহ আমি তো আসামি, আমারে মাফ করো। ফেরেশতারা তো আল্লাহর কাছে নিজের আসামি কয় না,
কিন্তু আল্লাহ এখন যখন তুমি আমারে কো আল্লাহ আমি তো তোমার কাছে আসামি, তখন তোমারে বানানি আমি আল্লাহর সার্থক হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, তওবা করলে পরে তোমার লাভটা কি হয়? লাভটা হলো তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। গুনাহ থাকবে না শুধু তা নয়, গুনাহকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি দ্বারা বদলাই দিই। এজন্যই তওবাকারী আমল নামা হাতে পাওয়ার পর আল্লাহর কাছে কয়, মালিক মনে হয় এই আমল নামাটা আমার না, তোমার ফেরেশতারা মনে হয় ভুলে অন্য কারোটা দিয়ে দিছে। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা ভুল করে না, কেন তোমার এমন মনে হয় একটু কও। কই মালিক আমল নামার ভিতরে এমনও কিছু আমি নেকি দেখতেছি গো, যেই নেকিগুলি আমি করি নাই, অতএব এটা মনে হয় ভুলে আইছে। আল্লাহ পাক তখন বলে, বান্দা শুন, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তোমারটাই তোমারে দিছে। তবে ওই যে অতিরিক্ত কিছু নেকি তুমি দেখতেছ, সেই নেকিটা আমি আল্লাহ তোমার তওবার কারণে আমার পক্ষ থেকে দিয়ে দিছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? গোলামে করব কার? সন্তান চাইব কার কাছে? ধন দৌলত চাইব কার কাছে? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এবার শুনেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে, যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেও স্বীকার করে, আল্লাহ পাক কয়, কিন্তু আমার মুখলেস বান্দা যারা, তাদের কোনো ক্ষতি করতে পারবি না। তুই গুনাহ করাবি, আমার বান্দা যদি তওবা করে তাহলে আমি তার গুনাহ মাফ করব। 40 বছর 60 বছর তুই গুনাহ করাবি, করা, শয়তানে গুনাহ করাবে। আমার আপনার কাম হলো তওবা করা, আর আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া। শয়তান একদিন কান্না করে মানুষের সুরত ধরে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কে গো তুমি, এইভাবে কেন কাঁদো? কি তোমার সমস্যা? সমস্যাটা একটু কও। ইবলিসে কয়, হুজুর আমার পরিচয় দেয় না, লাভ নাই, আমার কোনো উপকার আপনি করবেন না, আমার কান্দন আমারই কাঁদতে দেন। রাসূলে কয়, তোমার নামটা কি একটু কও, বাড়ি কই তোমার একটু কও, সমস্যাটা কি একটু জানাও। ইবলিসে কয়, না লাভ নাই, কইও কোনো লাভ নাই। রাসূল কয়, একটু কইয়া দেখো না উপকার করতে পারি কিনা। ইবলিসে কয়, আমার নাম হইল মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, তুমি ইবলিস কেন কান্দো? কয়, কান্দবো না তো কি, 40 বছর 50 বছর একজন মানুষের পিছনে সময় দিলাম, দিয়া এই মানুষটারে জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি। হেনিফারে কোন ওয়াজু গেল, কোন হুজুরের কথা শুনলো, কয় আল্লাহ ভুল করছি, নামাজ ছাড়ছি আর ছাড়তাম না। সাথে সাথে আল্লাহ পাক ওই 60 বছরের গুনাহকে 60 সেকেন্ডে আল্লাহ মাফ করে দেয়। আমি ইবলিসের কি সময়ের দাম নাই? আমি যে তার পিছনে সময় দিলাম 30 বছর 60 বছর, আমার সময়ের কি দাম নাই? আল্লাহ যে অত তাড়াতাড়ি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুন, তোর পিছনে শয়তানের সময় লাগাইছে 30 বছর 20 বছর 40 বছর। তুই যদি তওবা কর,
তোমার তওবা কবুল করার জন্য আমি 40 বছর লাগাইতাম না। 40 বছর বয়সে তুমি তওবা করার সুযোগ পেয়েছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করার জন্য 40 বছর লাগাইতাম না, 40 মাসও লাগাইতাম না, 40 ঘন্টাও লাগাইতাম না, 40 মিনিটও লাগাইতাম না। 40 বছরের গুনাহকে আমি আল্লাহ 40 সেকেন্ডে মাফ করে দিব। তাহলে ইবলিস কামতো না তো কি? এজন্য ভাইরা বন্ধুরা, ইবলিসের কাম হলো গুনাহ করানি, আমার আপনার কাম হলো আল্লাহর কাছে কান্দন, আর আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? একজন মানুষ যদি বারবার তওবা করে, আল্লাহ বারবার তওবা কবুল করেন, আল্লাহ পাক বারবার সেটা তওবা কবুল করেন। এজন্য আল্লাহ পাকের নাম হলো তাওয়াব। কেমনে বারবার গুনাহ করব, বারবার তওবা কবুল হইব কেমনে? তওবা কারে কয় আগে বুঝেন। তওবা বলে যে গুনাহটা আমি করতেছি, গুনার উপরে আমি অনুতপ্ত হয়েছি, ও মালিক জীবনে নামাজ ছাড়ছি, অনেক ভুল করেছি গো আল্লাহ। সামনে আসতেছে রমজান, জীবনে অনেক রোজা ছাড়ছি, মালিক ভুল করেছি, আর ভুল করতাম না, আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন রোজা ছাড়তাম না, আর কোনোদিন নেশা খাইতাম না। যা খাইছি ভুল করছি। আগে তুমি ভুল স্বীকার করো, এরপর নিয়ত করো, আর জীবনে করতে হয় না, এর নাম হইল তওবা। আর যদি এটা মানুষের কোনো হক হয়ে থাকে, তাহলে মানুষের হকটা তোমার ফেরত দেওয়া লাগবে। খালি আল্লাহর কাছে কইলে আর করতাম না কইলে আল্লাহ মাফ দিবে না। মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো, জমি কারো দখল করে রেখেছো, বোনের সম্পদ তুমি দাও নাই, ভাইয়ের সম্পদ তুমি আত্মসাৎ করেছো, প্রতিবেশীর জায়গা তুমি সিমটেইলা দখলে নিছো, জমির আয় কেইটা জমির সীমানা তুমি বাড়াইছো, তুমি যদি তওবা করতে চাও আল্লাহ তওবা কবুল করব। তবে এর আগে যার জায়গা দখলে আনছো, জায়গা ফেরত দেওয়া লাগবে। ঠিক না? জোরে বলো। যার উপরে জুলুম করেছো, তার কাছে আগে মাপ চাওয়া লাগবে। অন্যায়ভাবে কাউরে মারছিলা, অন্যায়ভাবে কাউরে ধমক দিয়েছিলা, অন্যায়ভাবে কারো ইজ্জতের উপরে আঘাত করেছিলা, এটা আগে তুমি তার কাছ থেকে মাফ আনা লাগবে, এরপরে আল্লাহ তোমার মাফ দিব। এটা হলো তওবার পূর্ব শর্ত। হকুল ইবাদ, মানুষের হক যদি নষ্ট হয় থাকে আল্লাহর গোলাম, এটা তোমাকে ফিরিয়ে দেওয়া লাগবে। যদি ফিরিয়ে দেওয়ার মতো হয়, আর যদি না হয় তাহলে তার কাছ থেকে মাপ আনতে হবে। এরপরে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তখন সেটা মাপ দিবে। যখন তুমি কইবা মালিক আর জীবনে করব না, আল্লাহ পাক কয় বান্দা দিলাম তোর গুনাহ মাফ করে। শুধু মাফ না, যেই পরিমাণ গুনাহ তোমার পিছনে আসিল, এই পরিমাণ গুনাহরে এখন আমি আল্লাহর নেকি বানায় দিছি। গুনাহ যদি হয় তোমার সাগর পরিমাণ, আমি আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি হয় তোমার পাহাড় পরিমাণ, তওবার কারণে পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। সুবহানাল্লাহ। কে বানাইবেন? জোরা কও না কে? আল্লাহ বানাইবেন, আল্লাহ। ভাইরা বন্ধুরা, এইবার তুমি আবার গুনাহটা করে ফেলছো, তুমি নিয়ত করছিলা পাক্কা নিয়ত আর গুনাহ করবা না, এরপর শয়তান তোমারে আবার গুনাহ করায় দিছে। কারণ শয়তান কিন্তু মানুষের ফিস সারে, জোরে কোন সারে? শয়তানের ফিস সারতো না, মরণের আগ পর্যন্ত আপনার ফিস সারতো না। অতএব শয়তান আবার আপনারে গুনাহ করাইছে। তখন আবার আল্লাহর কাছে কো মালিক, নিয়ত করেছিলাম আর করব না, পুরা ইরাদা ছিল, আমার প্রতিজ্ঞা ছিল আর করব না, কিন্তু ইবলিস তো আমার আবার গুনাহ করাই দিয়েছে। ও মালিক, ভুল করে ফেলেছি, আর করতাম না। আল্লাহ কই বান্দা, তখন আমি তোর তওবা কবুল করি। আবার যদি আপনার শয়তানে গুনাহ করা হয়, আবারও যদি তওবা করেন আর বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, আমি তো পারতেছি না ইবলিসের লগে, তবে আর ইবলিসে পারতো না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো। আল্লাহ কয় তখনও আমি তোমার তওবা কবুল করি। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যতবার তওবা করব, ততবারই আল্লাহ তওবা কবুল করে। তবে করার সময়, তওবা করার সময় সুযোগ পাইলে আবার গুনাহ করব, এমন নিয়ত যদি থাকে তাহলে তওবা কবুল হবে। সুযোগ পাইলে আবার গুনাহ করব,
এই নিয়ত যদি তাকে তওবা কবুল হবে না, দিলের ভিতরে পরিষ্কার নিয়ত রাখতে হবে আর করব না, তখন আল্লাহ যতবার ইদা তওবা হইব ততবার আল্লাহ তওবা কবুল করবে। কারণ আল্লাহ ভালো করে জানেন আমি আপনি যখন তওবা করতেছি খাস দিলে, আল্লাহ কিন্তু জানে আমার দ্বারা এই গুনাহটা আবার হইব। আমি না জানলেও জানেন কে? কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন। জানো আল্লাহ তওবা কবুল করেন কেন? আল্লাহ জানেন এই গুনাহটা 2 দিন পরে আবার আমি করবো, যদিও এখন কইতেছি করতাম না, যদিও কইতেছি নামাজ আর ছাড়তাম না, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না, কিন্তু আল্লাহ জানেন আমার সামনের ফজরটাই কাজা হয়ে দিব। এটা আল্লাহ জানার পরও তওবা কবুল করেন কেন? কারণ এটা আল্লাহর দয়া। মা ভালো করে জানে আমার সন্তানটা সারা দিনে 10 বার থেকে 20 বার পায়খানা করব, ছোট বাচ্চা, মা ভালো করে জানে বাচ্চাটা 10-20 বার পায়খানা করব, এরপরেও কোনো মা এই কথা কয় না তে একবারে দিন শেষে সন্ধ্যার সময় একবারেই পরিষ্কার করবো না পানি দিয়া, এখন আর পায়খানা পরিষ্কার করে লাভ নেই, এত বারবার পায়খানা করবই। পৃথিবীর কোনো মা এমন করে না, সন্তানের প্রতি দরদ থাকার কারণে যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে। ঠিক তেমনি আল্লাহ বলে বান্দা তোমার মার চেয়েও আমি আল্লাহর কুদরতি কলিজা তোমার প্রতি 1000 গুণ বেশি দরদ আর ভালোবাসা আমার। আমি জানি তুই তওবা করতেছ আর নামাজ ছাড়তে না, কিন্তু আগামী কালকে এখন তো নামাজ তোর কাজা হয়ে যাইব। আমি জানি বান্দা তোর ময়লা শরীরে আবার লাগবো, তোর গুনার ময়লা আবারও লাগবো, এরপরে আমি আল্লাহ এই কথা কই না তে একবারেই তওবা কবুল করব না, একবারেই তওবা কবুল করব না, বারবার তওবা কবুল করে লাভ নাই। মা যদি বারবার পরিষ্কার করতে পারে সন্তানরে, আমি আল্লাহ কেন তোর গুনাহ পরিষ্কার করতে পারতাম? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করি, ও মালিক অনুমতি দাও নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলবো। ও মালিক সুদখোরের বাড়ি আমি জমিন ডুবাইয়া দিব, সুদখোরের বাড়ির মালিক বাড়িটা আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও বেরোজগার রোজা না রাইখা কেমনে ঘর থেকে বের হয়েছে গো, আল্লাহ তুমি অনুমতি দাও আমি জমিন ওরে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ বলে গুনাহগারের দল তোদের গুনাহর কারণে জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে এই দরখাস্ত করে রানী দিয়ার এই জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদারটাই করে, ও মালিক আর কত বেনামাজির পায়ের বোঝা শরীর লইব, ও মালিক সুদখোরের বাড়ির বোঝা আর কতদিন আমি নিব গো, বেরোজগার ওর পায়ের আওয়াজ কতদিন আর শুনব। আল্লাহ বলে জমিন এমন ভাবে সারা দুনিয়ার জমিন আমি আল্লাহর কাছে অনুমতি চাই তোমাদেরকে গিলে ফেলার জন্য। আবতালিউ ইবনা আদম ফি করি অনুমতি চায়, আর কয় আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো, গুনাহগারের পায়ের আওয়াজ আমি আর কত শুনবো, নাফরমানের পায়ের বোঝা আর কতদিন নিব। এইভাবে জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর একই আবদার করে, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, কত যুবক কত যুবতী বেহাপনা অশ্লীলতায় লিপ্ত হয়, সাগরের পানিটা চায় চায় দেখে আর আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দিবানি নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাই দিব। ওরা নাফরমানি কইরা যে জমিনটারে নাপাক বানাইছে আমি পানি দেয় সেই জমিনটারে পাক বানায় দেই। পানিও আল্লাহর কাছে এরকম অনুমতি চায়, জমিনও অনুমতি চায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনও একটা ধমক দেয়, সাগর মহাসাগরের পানিরও আল্লাহ ধমক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি?
কারণ এই মানুষ আল্লাহ করে জবিন, যদিও আমার বান্দা গুনাহ করে, যদিও সে গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তার তওবার অপেক্ষায়। সুবহানাল্লাহ। 40 বছর, 60 বছর, 70 বছর বয়সেও যদি বান্দা তওবা করার সুযোগ পাইলা, আমি আল্লাহ 70 বছরে গুনাহ মাফ করার জন্য 70 বছর না, 70 মাস না, 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 বছরে গুনাহগারের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। তওবাকারী তওবা শুধু আল্লাহ মাফ করে তা না, তওবাকারী তওবা মাফ করার লগে লগে এই তওবাকারীর নাম আল্লাহর ওলির খাতায় উঠে যায়। তার আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। এজন্য তওবাকারী তওবা করার লগে লগে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হয়ে যায়। গুনাহগার মনে রাখো, ভালো করে শুনো, আল্লাহর ওলি কারে কয়? ওলি বলা হয় যে আল্লাহরে খুশি করতে পারছে, আল্লাহরে যে খুশি করে সেই তো আল্লাহর ওলি। তওবাকারীর উপরে আল্লাহ কি পরিমাণ খুশি হয় এটা শুনেন। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি, মুতাতাহহিরিনদেরকেও ভালোবাসি। দুই দল মানুষের ভালোবাসার কথা আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। এক দল হলো গুনাহ করার পর তওবা করে ফেলে আল্লাহর কাছে কান্দাকাটি করে, দেরি করে না, নগদে আল্লাহর কাছে কান্দে আর তওবা করে, এদেরকে আল্লাহ ভালোবাসে। মুতাতাহহিরিন কারা? যাদের কোনো গুনাহ হয় না, যারা কোনো গুনাহ করে না, যারা পুত পবিত্র, গুনাহ থেকে মুক্ত, এই মানুষগুলাকে আল্লাহ পাক ভালোবাসে। তবে তওবাকারীদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসে, বিদায় আল্লাহ তওবাকারীদের ভালোবাসার কথা আগে নিয়ে আসছে। আল্লাহু আকবার। মুতাতাহহিরিন তাদের ভালোবাসার কথা আল্লাহ পরে নেয়, আর তওবাকারীদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসে। এজন্য তওবাকারীর উপর আল্লাহ খুশি। দুনিয়াতে এত সহজ আর কোনো কাম নাই। আল্লাহর ওলি হওয়া যতটা সহজ, মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও তোমার সময় লাগবে, এমপি হতে চাও আরো বেশি সময় লাগবে, ভালো একদম দোকানদার হতে চাও সময় লাগবে, ভালো জমি জমা নিয়ে ফসল করে তুলতে চাও সময় লাগবে। সময় লাগে না শুধু এক কামের যুবক, সেই কামটা হলো তুমি যদি আল্লাহর ওলি হতে চাও সময় লাগে না। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু তওবার নিয়তে তুমি বইছো, বসার লগে লগে আল্লাহর নাম উঠায় দিবে ওলির খাতা। পৃথিবীতে একমাত্র সহজ কাজ, এর চেয়ে সহজ আর কোনো কাম নাই। কেউ যদি চায় আল্লাহরে খুশি করত, এটা খুব সহজ। পাবলিকরে খুশি করা কঠিন। দুনিয়াতে মানুষে খুশি করা অত সহজ না, অত সহজ না। যারা চেয়ারম্যান মেম্বারের দাঁড়াইব এরারে জিগাইন, পাবলিক খুশি রাখা, খুশি করা কি জাত কঠিন, ঠিক কিনা জোরে বলেন। আর খুশি করলো এই খুশি দইরা রাখা আরো কঠিন, ঠিক না? খুশি দইরা রাখা আরো কঠিন। নির্বাচন তো আইতেছে না নি, হ্যাঁ? দেখবা কত রকমের কথা, কত রকমের ওয়াদা। ওর ওয়াইলে রাস্তারে সোনা দিয়ে বান্ধাই দিলে বুটের পরে ঠেঙ্গের লাগাল পাওয়া যায় না, ঠিক না? আর বুটের আগে কত মায়া, কত আদর, কত হুঙ্গা সুমা। বেটা বুট দিতে যাইব, চাচা এক গ্লাস ঠান্ডা খাই দাও, দিছে এক গ্লাস ঠান্ডা, 7 আপ তো মুখা খুলছে পরে পুস। মুরব্বী মানুষ, গরিব মানুষ, কোনোদিন ইকুলা খাইছেও না, দেখছেও না, উনি পুস শূন্য তো ডরাই গেছে। কয়ে বাবা তোরা খাওয়াইতে আনছো না, ঘুমা উড়াইলে? কয় না চাচা এইটা এরকম আওয়াজই করে। কয় খাইয়ে দেখো, এক গ্লাস খাইছে, বড় ঠান্ডা, বড় মজা আছে না। হয়তো যাও এখন বুটটা দিও। কয় বাবা কে বুট দিতাম, যে মজার ঠান্ডা খাওয়াইছ। কয় দেলাইও, আমরা দেখো না কেদা লইয়া বইছি। তখন দেখে একটা মার্কা লইয়া বইছে। কই মার্কা দিয়ে আইছে। আয় কয় বাবা তোমরা মার্কাতে বুট দিছি, আর এক গ্লাস দিবানি। কয় কিতা? ওহন চিনে না কিতা? কয় না বাবা ওই যে বুটের আগে যে খাওয়াইছিল। কয় নাম হলতে? কয় বাবা রে গরিব মানুষ, নাম টাম চিনি না, ওই যে পুস করে যাচ্ছিল। কো চাচা এটা বুটের আগেই ফুস করে, বুটের পরে আর ফুস করে না। কিতা কই, ঠিক না বেটি?
হাই 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 হাই, কত রং যে আমরা ধরতাম পারি। আমরা ভাবলি কত রং যে ধরতাম পারি, সকালে এক রং বিকালে আরেক রং, ঠিক না? সকালে এক কথা বিকালে আরেক কথা। এই জন্য মানুষের চিনা বড় কঠিন। কিন্তু আল্লাহ বান্দা, তুই যদি আমারে খুশি করতে চাস, এক সেকেন্ডও লাগে না, খালি কইল আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ মালিক তওবা করছে, আর জীবনে নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, আল্লাহ তুমি মাফ করে দিলাম, আল্লাহ এই ভুলটা করে লিছি মালিক, আর ভুল করতাম না। আল্লাহ এখন তুই কইতে দেরি, আমি আল্লাহ তোর উপর খুশি হইতে দেরি নাই। এত বড় সুযোগ আল্লাহ আমাদের সামনে রাখার পরেও যদি কোনো মানুষ তওবা ছাড়া মারা যায়, তার কপাল ফুরা, ঠিক কিনা জোরে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের নাম জানি না আমরা। এই দুইজন রসুলের খলিফা, কিন্তু রসুলের সম্পর্কে কি হন এটা কি একজন মানুষ কইতে পারবা? আবু বকরের সাথে রসুলের আত্মীয়তার সম্পর্ক কি? হ্যাঁ, জামাই শ্বশুর। শ্বশুর কেটা জামাই কেটা? কৌশন দেখি একজনে হাত তুলো দেখি কেটা শ্বশুর কেটা জামাই কেটা? আর দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাচ্চায় হাত তুলছে, বুঝলে হের কিতা খবর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কিতা অসুবিধা? অসুস্থ? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ। তো তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি তো হাত তুলছ। শ্বশুর কেটা দামান কেটা? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, আর নবীজি জামাই। নবীজি কি ভালো করে জানুন, আবু বকর সিদ্দিক নিজে তাই নিল শ্বশুর, আর রাসূলুল্লাহ জামাই। এখন একজন দাঁড়াও দেখি, আল্লাহ রসুলের কাছে আবু বকর সিদ্দিক তার কোন মেয়েরে বিয়া দিয়েছেন? একজনে হাত তুলবা। ওই যে একজন, দাঁড়ান দেখি, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ক্লাস চলছে, অসুবিধা হইতেছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাসূলের কাছে বিয়া দিয়েছেন, রাসূলের পবিত্র বিবি, আমাদের আম্মা জান, ঠিক আছে না? আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সাথে নবীজির সম্পর্ক কি? তার আত্মীয়তা পারবানি একজনের কথা, এই দিক থেকে একজন। এখানে একজনও নাই, এরা কেরা খুঁজছেন, আমার ডর লাগতেছে, কোন ফেসও ভালো না আপনারা। এখানেও জামাই শ্বশুর, এখানেও কি, এখানেও কি জামাই শ্বশুর। কেটা জামাই কেটা শ্বশুর? ওই আগের মতোই, নবীজি জামাই আর হযরত ওমর। ও ভাই, এগুলা ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক জ্ঞান। এ যুবক, তুমি স্কুলে পড়ো, তোমার আমি কই আমার মতো ওয়াজ করো, তোমার কই তুমি মুসলমান হিসেবে এই জ্ঞান রাখা তোমার দরকার আছে, ঠিক কিনা? এই জ্ঞান রাখার দরকার আছে, কারণ তুমি মুসলমান। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, কিন্তু মুসলমান হিসেবে যতটুকু জ্ঞান থাকা দরকার, এতটুকু থাকা তো দরকার। তুমি কলেজে পড়ো, মুসলমানি নিয়ে পড়ো, ভার্সিটিতে যাও, মুসলমানি সাথে লইয়া যাও, ডাক্তার হও, মুসলমানি সাথে লইয়া হও। তোমার ডাক্তারিতে আমাদের নিষেধ নাই, বরং আমরা উৎসাহ করি। আমার মতো সব যদি হাফিজ সাহেব আর মুফতি সাহেব হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হইব কে? এজন্য কলেজ ভার্সিটি দরকার। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, শহীদ উসমান হাদি নিজের সাচ্চা মুসলমান পরিচয় দেওয়া গেছে। আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? শহীদ উসমান হাদি নিজের সাচ্চা মুসলমান পরিচয় দেওয়া গেছে। ধর্মীয় জ্ঞান তার কেমন ছিল, মুসলমানের বাচ্চা কেমন হতে হয়, শহীদ উসমান হাদি তোমার পথ হয়ে গেছে। এজন্য ভয় থাকবে শুধু একমাত্র কলিজায় কার? আরো জোরে কাও কার? শুধু একমাত্র আল্লাহর ভয় থাকবে। আর মনে রাখবা, তুমি যদি আল্লাহরে ভয় করো, তামাম মাখলুক তোমারে ভয় করবে। আর তুমি যদি মানুষকে ভয় করো, তাহলে মানুষের ভয় তোমার অন্তরে আল্লাহ ঢুকাই দিবে। এজন্য ভয় থাকবে একমাত্র কার? আল্লাহ। আর নিজেরা মুসলমান হিসেবে গর্বিত মনে করো। শহীদ উসমান হাদির দিলের ভিতরে মুসলমানি লালন করেছিল, দিলের ভিতরে আল্লাহর প্রেম ছিল, রাসূলের প্রেম ছিল, ইসলামের প্রতি দরদ ছিল। এজন্য ইসলামের পক্ষে কথা বলতে কখনো সে নমনীয় হয় নাই, ইসলামের জন্য কথা বলতে কখনো আস্তে কথা কয় নাই। অথচ তার গায়ে ফসাবানি ফালাইছে, হাসি মুখে কয় আরো ফালাও, কিন্তু ইসলামের জন্য যখন কথা বলছে, দেশের জন্য যখন কথা বলছে, তখন আগুনের চেয়ে বেশি গরম হয়ে গেছে। একই মানুষ, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। এটা ইসলামের শিক্ষা। ইসলাম বলে তুমি খালি সব জায়গায় নরম থাকবা না,
সব জায়গায় খালি গরম হবা না। ইসলাম বলে তোমার ব্যক্তি স্বার্থে যখন আঘাত আসবে তখন তুমি নরম থাকো, কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। আরেক ভাই বুঝে না তোমার একটা ক্ষতি করে এসেছে, নরম হয়ে যাও। নির্বাচন আইতেছে, এটা মুসলমানের ভাইয়ে ভাইয়ে বিষয়, এখানে মারামারি কাটাকাটি এটা ইসলামের আদর্শ নয়। এখানে হক বাতিলের দ্বন্দ্ব নয়, এখানে ঈমান আর কুফরের মধ্যে টক্কর নয়। সাবধান, কেউ নির্বাচন লয়া নেতার ফক্কলে আরেকজনের উপরে হামলা করার চিন্তা করবা না, এটা আমার নবীর আদর্শ না। কিন্তু যদি ইসলাম আর কুফরে টক্কর বাজে, কোন অমুসলিমের সাথে মুসলমানদের জিহাদ শুরু হয়ে যায়, তখন তুমি আগুনের চেয়ে বেশি গরম, তখন তুমি আর নরম না, ঠিক কি না? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমানের আওয়াজ একটা স্লোগান দেন, মাইকটা হাতে লন। আমাদের নারায়ে তাকবীর আওয়াজ, এটাও মুসলমানের একটা পাওয়ার, এটা আমাদের অস্ত্র। নাই কেউ কেন আওয়াজ দেওয়ার? একজনও নাই স্টেজে। একজন যুবক উঠে সময় একটা হাতে নাও, শহীদ উসমান হাদির মতো আওয়াজ দাও, নারায়ে তাকবীর আওয়াজ। আর গায়ে যদ্দুর শক্তি আছে এদ্দুর শক্তি দিয়ে আপনারা আল্লাহু আকবার বলবেন, কারণ জিহাদের ময়দানে মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজেই বিজয় চলে আসছে। একজন দাঁড়ায় দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও। এত বড় একটা মাহফিল, তোমরা নারায়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে রাখবা, সব জায়গায় জিমায়ে গেলে পরে মায়ের খাওয়ান ছাড়া কোনো উপায় নাই। সব জায়গায় জিমানি যায় না, জিমাইবার জায়গা জিমানি, আর গরমের জায়গায় গরম, ঠিক কিনা ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী গরম হইছেন, আর হযরত উমরের মতো গরম সাহাবীও জায়গা মতো নরম হইছেন, ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ। নরম সাহাবী জায়গা মতো গরম, আবার উমর গরম সাহাবী জায়গা মতো নরম। এই দুজনে একটা ঘটনা শোনাইতেছে, শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই উমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কেমন কথা বললেন বুঝি না। আপনার মর্যাদা হলো উম্মতের ভিতরে সবার চেয়ে উপরের নবীজির পরে, আর আমি উমর হলাম আপনার নিচে। আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? কোন যুক্তিতে আপনি কথাটা বলছেন? সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, ভাই উমর, আমি কোন যুক্তিতে বলি নাই গো, আমি তো আল্লাহর কোরআনে আয়াত দলিল দিয়ে বলেছি। আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল, এই দলিলের ভিত্তিতে আমি বলতেছি তোমার নেকি বেশি। এই কথা বলতে হযরত ওমর বলেন, কোন দলিল? কই আল্লাহ তো কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন, তওবা করলে পরে আল্লাহ পাক পিছনের গুনাহকে নেকি বানায় দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নেকি হয়ে যায় পাহাড় পরিমাণ। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, নেকি হয়ে যায় সাগর পরিমাণ। এই কথাটা তুমি আল্লাহর পাইছনি? হযরত ওমর বলেন, এই আয়াত তো আমিও পড়েছি, তবে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নেকির কথা কোথায় বললেন? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকি বেশি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিছি। কেমন করে একটু বুঝায় কও? সিদ্দিক আকবর বলে, তাহলে আমি তোমারে বুঝাই, একটু বুঝো। ইসলাম গ্রহণ করার আগে তুমি উমরের গুনাহ আমার থেকে কম আছিল না বেশি আছিল? হযরত উমর বলেন, অবশ্যই আমার গুনাহ বেশি আসলো, অবশ্যই আমার গুনাহ বেশি আছিল। সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, তাহলে আল্লাহ পাকের কথা হলো, তওবার পরে যদি আল্লাহ পাক আগের গুনাহকে নেকি বানায় দেয়, তাহলে ইসলাম গ্রহণ করার পর তোমার আগের গুনাহকে যদি আল্লাহ পাক নেকি বানায় দেয় ওমর, তাহলে এখন তো নেকিও আমার চেয়ে বেশি। আল্লাহু আকবার জোরে কও। যেই মাত্র আল্লাহর কোরআনে আয়াত দিয়া দলিল দেন, সাথে সাথে হযরত ওমর চুপ হয়ে গেলেন, কারণ আল্লাহর কোরআনের সামনে তারা কোনো কথা বাড়ান না।
নবীজির হাদিসের সামনে তারা কোনো কথা পারেন না। হযরত ওমর তখন বলতেছেন, ভাই আবু বকর, এমনই যদি হয়, আমার জীবনের নেকি যদি তোমার চেয়ে বেশি হয়, তাহলে কোনো তর্কের প্রয়োজন নাই। চলেন আমরা দুইজনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দিব গো, তুমি তোমার জীবনের নেকি আমারে দিবাইনি। কথাটা বুঝছেন নি আপনারা? আমার জীবনের নেকি যদি বেশি হয়, বেশি নেকিটা আমি তোমাকে দিয়ে দিব, তোমার কম নেকিটা আমারে দিবাইনি। সুবহানাল্লাহ। যদি রাজি থাকো নেকি বদলা বদলি করে ফেলবো। সিদ্দিক আকবর নীরব। এইবার হলো তোমার আরেকটা অপশন দিতেছেন, ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগির নেকি লাগবে না, আমাকে তোমার জীবনের একটা রাইতের নেকি দিবাইনি। একটা রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর কথা দিলাম আমার গোটা জিন্দেগির নেকি দিয়া দিব। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज कौन अल्लाहु अकबर। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ও ভাই ওমর, আমার জীবনের এক রাতের নেকি তুমি তোমার গোটা জিন্দেগির নেকি আমাকে দিয়ে দিবা। এটা কোন রাত, কোন রাতের নেকি তুমি চাইতেছো? সাথে সাথে হযরত ওমর বলতেছেন, আমি ওই রাতের নেকিটা চাইবো যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। ওই একটা রাতের নেকি যদি আমারে দাও, আমি ওমর গোটা জিন্দেগির নেকি দিয়ে দিব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক একটু খেয়াল করে শুনো, শোনো যুবক, আমার আজকে আমার তোমার ভিতরে আলোচনা নির্বাচন লইয়া আলোচনা, আমার আর তোমার মাঝে আলোচনা ক্ষমতা লইয়া, টাকা পয়সা লইয়া, জমি জমা লইয়া। আর সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল নেকি লইয়া, পরকাল লইয়া, ঠিক না? আমার আপনার আলোচনা চার দোকানে এবার কেডায় ফাঁস করবো, ঠিক না? কার জনমত কি পরিমাণ। ও কত যুবক মারামারির জন্য রেডি হয়ে যাইতেছে, হাতে ধরি পায়ে ধরি বলি, যুবক এমন কাজে কেউ যাবা না। যৌবনটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবন কালটাতেই আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত মানুষ আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। কারণ আল্লাহ রাসূল বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যে যুবক যৌবন কালে আল্লাহর গোলামি করেছে, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সাজদা দিয়েছে, যেই যুবক যৌবনে রমজানের রোজা রাখছে,
যেই যুবক যৌবনে বাপ মার সেবা করেছে, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করেছে, উলামায়ে কেরামের তাজিম করেছে, সমাজের ভালো ভালো কাজ করেছে, খারাপ কাজ থেকে নিজেরে বাঁচায় রাখছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রে, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তার মেহমান বানাবে। অন্য হাদিস শরীফ রাসূল বলেন লা ওয়ারা কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, শক্তি ছিল গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না। যুবকের শক্তি ছিল রাতের অন্ধকারে চুরি করার, যুবকের শক্তি ছিল অন্ধকারে জিনা করার, যুবকের শক্তি ছিল কাউকে ঘুষি মারার, যুবকের শক্তি ছিল বেয়াদবি করার, এরপর রাসূল বলেন যে এই মানুষটা আল্লাহর ভয়ে সুযোগ থাকার পরও গুনাহ করে না, সে ওই বয়সে ওই টাইমে আল্লাহর ওলির দফতরে নাম উঠায়। সুবহানাল্লাহ। হাজারো বৃদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন যুবকের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যায়। এজন্য বলি রমজান আসতেছে রে যুবক, যেই মাসটা চলতেছে শাবান মাস, রাসূল রোজ রমজানের 2 মাস আগ থেকে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বাড়ায় দিও, আর রমজান পর্যন্ত আমার হায়াতে বরকত বাড়াইও। সুবহানাল্লাহ। রাসূল হায়াতের জন্য অন্য কোনো মাসে আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া চাইতেন না, কিন্তু রমজান পাইবার লাগে রাসূল আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করতে। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য যে যুবক আজকে আয়োজন করছো, একটু মন দিয়ে শুনো, যৌবনে আল্লাহরে খুশি করা সহজ, যুবকের উপর আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন, ভাই ওমর কোন রাতের নেকি চাও? হযরত ওমর বলে, যে রাতে আমার রাসূলের সাথে তুমি হিজরত করেছিলা মক্কা থেকে মদিনায়, ওই রাতের নেকিটা আমারে দিলে আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমারে দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ, কথা নাই। এক পর্যায়ে বলতেছেন, ভাই ওমর ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমি আবু বকর নিজেও তা জানি না গো, চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যাই একটু বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহু আকবার। দুজন চলে আসলেন নবীজির কাছে, দুজনই তো নবীজির শ্বশুর, দুজনই রাসূলের, দুজনই নবীজির শ্বশুর, আর নবীজি এই দুইজনেরই জামাই। আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম জানালেন, রাসূল সালামের জবাব দেওয়া বলতেছেন, আবু বকর ঘটনা কি? দুজন একসাথে, কি হয়েছে? সিদ্দিক একবার বলতেছেন, নবী গো একটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা? কয় ঝামেলাটা হলো ওমর একটা প্রস্তাব দিয়েছে, ওমর তার গোটা জিন্দেগীর নেকি আমাকে দিতে চাই গো নবী, বিনিময়ে আমি আমার জীবনের সব নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায়। অথচ এই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে আমি নিজেও জানি না, আপনার কাছে জানতে এসেছি। আমি যে বদলাইতাম লস খাই না লাভ আছে এটা তো বোঝা লাগবে, ঠিক না? বদলা বদলি তো কম, আগে তো নিজেরটার দাম কত এটা তো বোঝা লাগবে, আমি তো আমার জিনিসের দাম ওই জানি না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর ওমর যেই রাতের নেকি চায় সেই রাতটা কোন রাত? তখনই সিদ্দিক আকবর বলেন, নবী গো সেই রাত হলো আপনার সাথে যেই রাতে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। ওগো নবীজি, যেই রাতের অপেক্ষায় আমি 40টা রাত ঘুমাই নাই গো, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার অপেক্ষা করেছি। আপনি আমার ইশারা দিয়ে একদিন বলছিলেন, আবু বকর রেডি থাইকো, কোন এক রাতে তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। সেদিন থেকে আমি আবু বকর 40টা রাত বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটাইছি।
কখন জানি আমার নবী এসে আমারে ডাক দেয়। রসুল যদি আমার আস্তে করে ডাক দেন, দরজা খুলতে যদি দেরি হয় আপনার কষ্ট হবে। এজন্য আল্লাহ নবীকে নিয়ে রওনা দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গারে সুর, যে গুহার মধ্যে আমি আপনাকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম, পাহাড়ে অনেক উঁচুতে গো নবী, একা একা উঠে অনেক কষ্ট, অথচ সেই পাহাড়ে আমি আপনারে আমার কাঁধে উঠাইয়া আমি পাথর ডিঙ্গা ডিঙ্গা সেই গুহায় গিয়ে পড়ছি। এত উঁচা পাহাড়, যারা মক্কা মদিনা দেখতে যাবেন, আপনাদেরকে জিয়ারা করাইলে পরে সেই গারে সুর দেখবেন। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় জুসের দোকান আছে, পানির দোকান আছে। পানি তৃষ্ণা লাগছে, আপনি পানি খাইবেন, জুস খাইতে মন চায় জুস খাইবেন। কিন্তু ওই সময় তো এমন কোনো রাস্তাঘাটও ছিল না, আপনাকে পাথর বাইয়া বাইয়া এক পাথর থেকে আরেক পাথরে পা দিয়া দিয়ে এত উঁচায় উঠতে হতো, এত উঁচায় উঠতে হতো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই উঁচা জায়গায় উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন। দু জাহানের বাদশারে সিদ্দিক আকবর নিজের পিঠে উঠাইয়া এই পাহাড়টা বাইয়া বাইয়া সেই গুহায় গিয়ে পড়ছে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। রাসূলের অনুগত কে আর মন, রাসূলের প্রিয়তম কে আর মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসে আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। এইবার সেই গুহার কাছে গেলেন, সিদ্দিক আকবর নবীকে পিঠের মধ্যে তুললেন, তুইলা তিনি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলেন। আল্লাহর নবী যখন যার পিঠে উঠছেন, সেই তো সবার আগে চলে গেছে। নবীজি বুরাকের পিঠে উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে উঠছেন। আবু বকর গোটা উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। গুহার মুখে যাইয়া সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকেন না গো নবী, আমি যে আগে ঢুকি, দেখি যে গুহাটা নিরাপদ কিনা, এরপর আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক রাসূলকে গুহার মুখে রাইখা তিনি ভিতরে ঢুকলেন। ছোট ছোট গর্তের মুখগুলা পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে তিনি ওই গর্তটা আটকায় রাখছেন। এরপর আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি ভিতরে আসুন গো নবী। নবীজি এবার ভিতরে ঢুকলেন। ঢুকা মাত্রই সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক কষ্ট হয়েছে গো, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নেন। দু জাহানের বাদশাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমায় পড়ছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা সিদ্দিক আকবরের বেশি ছিল
কারণ তিনি তো 40টা রাত নবীর জন্য ঘুমান নাই, ঠিক না? পাহাড় বায়া বায়া তিনি রসুলকে পিঠে নিয়ে উঠছেন, কষ্টটাও তার বেশি হয়েছে। বিশ্রামের প্রয়োজন ছিল সিদ্দিকের বেশি, অথচ নিজে বিশ্রাম না নিয়ে মায়ার নবীরে ঘুম পাড়ায় দিছে। নিজের কুলে দু জাহানের বাদশা ঘুমায়, আবু বকর সিদ্দিক নবীজির চেহারা দেখতেছেন। রসুলের চেহারাটা এত কাছে থেকে কেউ এভাবে আর দেখে নাই। ওই দিন সিদ্দিক যত কাছে দেখে নবীর চেহারা দেখছেন, এইদিকে যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিছে কামড়, বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক অস্থির, কিন্তু বডি নড়াচড়া করেন না, কারণ বডি নাড়াইলে মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কিরমিরি খায়া তিনি বিষাক্ত সাপের বিষ হজম করেছেন। একটু হাউমাও করেন না, সারা শরীর কালো হয়ে যাইতেছে, কিন্তু আওয়াজ নাই, বডিও নড়াচড়া নাই, কারণ দু জাহানের বাদশা তার কুলে ঘুমাইতেছে। নবীজির ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আবু বকর কিরিমিরি খায়া সেই বিষাক্ত সাপের বিষ হজম করেছেন। 2 ফোঁটা চোখের পানি হঠাৎ করে নিজের অজান্তে রসুলের চেহারা মোবারকে পড়ে গেছে। রসুলের ঘুম ভেঙে গেল। সিদ্দিক তুমি কাঁদতেছো দোস্ত, কান্দো কেন? তো নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। আল্লাহ রসুল কই ডাক দিলা না কেন? সিদ্দিক বলে নবী গো জান যাবে যাবে, তবু আপনার ঘুম ভাঙবে, কষ্ট দিব না। আমার মায়ার নবী পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে লইয়া ওই কাটা জায়গার মধ্যে লাগাইছেন। কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ রসুলের লবের মধ্যে রাখছে, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষটা আল্লাহ পানি বানায় দিছে। সাপের বিষ পানি হয়ে গেল। এইবার আল্লাহ নবী সাপের ডাক দিয়া বলতেছেন, রে সাপ, এত বড় সাহস তোর, তুই আমার বন্ধুর পায়ে কামড় কেন দিলি? সাথে সাথে গর্তের ভিতর থেকে সাপটা বের হয়ে আসছি। আইসে রসুলকে বুঝাইতেছে, আল্লাহ পাকের কাছে সাপের জবান চায়, আল্লাহ পাক সাপের জবান খুলে দিয়েছে। সাপের ডাক দিয়া কই নবী গো মাপ চাই, আগেই মাপ চাই গো নবী, তবে শুনেন আমি আপনার বন্ধুরে ইচ্ছা করে কামড় দেই নাই, আমি বাধ্য হয়েছি গো নবী। কারণ হলো আমার ঠিকানা, আমার বাসস্থান এই গুহা ছিল না, আমার বাসস্থান হলো ওই যে দেখা যায় একটা খেজুর বাগান, অনেক নিচে একটা খেজুর বাগান, দূরে দেখতেছেন নি বলে ওই খেজুর বাগানে আমি থাকতাম। এখানে আমার আত্মীয় স্বজন সবাই ওখানে থাকে, আমি ওই জায়গায় থাকতাম। কিন্তু আমার খেজুর বাগানের পাশ দিয়ে তাওরাত কিতাবের 2 জন আলেম যায়, একজন আরেকজনকে দেখা কয় দোস্ত ওই যে দেখো গুহাটা, এই গুহাটার কথাই আল্লাহ পাক আমাদের তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। এই সেই গুহা, যে গুহায় আখির নবী হিজরতের রজনীতে এখানে আশ্রয় নেবেন। ওগো নবীজি, ওই তাওরাতের আলেমদের কথা আমি সাপে শুনে ফেলেছি। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি 2 জাহানের বাদশারে আমার দেখাই লাগবে। দেখতে হলে বাড়িঘর সাইরা গুহায় যাওয়া লাগবে। আমি আমার বাড়িঘর সাইরা গুহায় আশ্রয় নিয়েছি, ওখানেই থাকতেছি শুধু এক নজর আপনার দেখার জন্য, শুধু একটা নজর আপনার দেখার জন্য। নবী, আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে। আমি বেশি দূরে যাইও না খাওয়ার জন্য, আশেপাশে যা পাই খায় চলে আসি, দূরে কোথাও যাই না। ওগো নবীজি, আজকে আমার মনের আশা পূরণ হওয়ার পথে চলেছি, কিন্তু আপনার বন্ধুর পার কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তাও ছিল না বের হওয়ার, এজন্য বাধ্য হয়ে আপনার দুস্তর পায়ে কামড় দিয়েছি। নবী গো, এরপরে আমি আপনার চেহারাটা নয়ন জুড়ে দেখছি, আমার দীর্ঘদিনের সেই মনের আশা পূরণ করেছি। মায়া নবী, দয়ার নবী, রহমতের নবীর এই কথা বুঝাইছি। সিদ্দিক কান্দার কয়া রাসূলুল্লাহ, ওই রাতের নেকিটা উমরে চায়, আর উমর তার গোটা জিন্দেগির নেকি আমারে দিয়া দিতে চায়। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী চুপ হয়ে গেলেন।
রাসূল বলেন তোমরা দুজনই আমার শ্বশুর, আমার কথায় কার লাভ হয় কার লস হয় আমি কোনো কথাই কইব না, দুজন তোমরা আমার কাছে সমান। কিন্তু যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলি আবু বকর, ওই এক রাইতের নেকি কি পরিমাণ এটা তোমারে কই, এরপরে নেকি বদলা বদলি করবা কি করবা না সেটা তোমাদের বিষয়, আমি কোনো কথাই কইব না। তবে শোনো, তোমার ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার ওই এক রাইতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আর জোরে হয় নাই আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ला इलाहा इल्लल्लाह। सबाई मेहमान नहीं आसे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा